আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখতে পাবেন টবে কিভাবে কুল গাছ করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত, এবং এই ভিডিওতে দেখতে পাবেন কিভাবে কুল গাছের জন্য মাটি প্রস্তুত করতে হয় সেই সম্পর্কে, কুল গাছ প্রতিস্থাপন এবং বিশেষ পরিচর্যা সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং টবে খুব সহজেই আপনারা কুল চাষ করতে পারবেন। এই জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, প্রথমেই দেখে নেব কুল গাছ রোপণ করার জন্য আদর্শ মাটি প্রস্তুত সম্পর্কে বিস্তারিত। এবং সাধারণত কুল গাছে বেশি সার প্রয়োজন হয়, এজন্য আমি সারের পরিমাণটা বেশি নিয়েছি এবং এখানে আমি ব্যবহার করছি হাড় গুঁড়া, সরিষার খোল, এখানে নিয়েছি নিম খোল, শিংকুচি বা শিংয়ের ভুসি, এটা অবশ্যই নিতে হবে। এর সাথে আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট এবং ভার্মি কম্পোস্টের সাথে আমি একটু ব্যবহার করব পানে খাওয়া চুন এবং সাধারণ মাটি ব্যবহার করতে হবে। এবং সারের পরিমাণটা বা গোবর সারের পরিমাণটা খুব বেশি নিতে হবে এবং আপনারা প্রয়োজনে মুরগির বিষ্ঠা থেকে তৈরি সার প্রয়োগ করতে পারেন, খুব ভালো হয়। এবার এই উপাদানগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই উপাদানে যদি আপনার গাছ রোপণ করেন, বিশেষ করে কুল গাছ, তাহলে খুব বেশি ভালো হবে। আর এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, কুল গাছে প্রচুর পরিমাণে সার প্রয়োজন। প্রথমত কুল গাছটি রোপণ করার জন্য আমি 10x8 ইঞ্চি টব ব্যবহার করছি এবং টবের নিচে বালি দিয়ে ড্রেনেজ করে নিয়েছি। তারপর মিশিয়ে নেওয়া মাটি দিয়েছি এবং এই মাটি একটু ভরাট করে নেওয়ার পর কুল গাছটি রোপণ করতে হবে। এবং কুল গাছ যে প্যাকেটে ছিল সেই প্যাকেটটাকে আমি ছিঁড়ে ফেলে দিয়েছি এবং তারপরে এই গাছটিকে রোপণ করতে হবে মধ্যবর্তী টবে দিয়ে। তারপরে এই মাটিটা ভরাট করে দিতে হবে। এইভাবে মাটি ভরাট করে দিলেই এটা রোপণ করা কমপ্লিট হয়ে যাবে। এবং আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গাছটি রোপণ করা সম্পন্ন হয়েছে। এবার এই গাছটিতে পানি প্রয়োগ করতে হবে। এজন্য আমি প্রথমে একটু বেশি পানি প্রয়োগ করতে হবে যদি মাটিটা খুব বেশি শুকনো থাকে, এবং মাটিটা যদি ভেজা থাকে তাহলে সামান্য পানি প্রয়োগ করলেই যথেষ্ট। এবং এই গাছটিকে অবশ্যই ছায়া জায়গা রেখে দিতে হবে 2 থেকে 3 দিনের জন্য, বা নতুন পাতা ছাড়া অবধি এটাকে ছায়া জায়গা রেখে দিতে হবে। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম চারা রোপণের 10 দিন পর। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গাছটি মাটির সাথে লেগে গেছে এবং নতুন নতুন পাতা ছাড়তে শুরু করেছে। এ সময় শুধুমাত্র পানি প্রয়োগ করতে হবে এবং যে সার প্রয়োগ করা আছে এতেই গাছটি গ্রোথ নেবে এবং ধীরে ধীরে গাছটি বড় হবে। এবং গাছটি ভালোভাবে লেগে যাওয়ার 25 থেকে 30 দিন পর এটাতে সার প্রয়োগ করতে হবে। এবং 20 দিন পর গাছের অবস্থা অবশ্যই দেখতে পাচ্ছেন, অনেকগুলি পাতা বার হয়েছে এবং নতুন নতুন ডাল বার হতে শুরু করেছে। এই সময়ও প্রয়োজনে সার প্রয়োগ করা যেতে পারে এবং সার হিসেবে অবশ্যই সরিষার খোল ব্যবহার করতে হবে এবং সমান রেশিওর এনপিকে সার, যেমন 15-15-15 বা 19-19-19 এনপিকে সার প্রয়োগ করা যেতে পারে। এবং কুল গাছে ফুল আসা পর্যন্ত এই সারটি কন্টিনিউ করতে হবে। 15-20 দিন পর পর এই সার প্রয়োগ করতে হবে। একবার সরিষার খোল, একবার 15-15-15, একবার 19-19-19, ডিএপি ইত্যাদি এইভাবে সার প্রয়োগ করতে হবে। এবং চারা রোপণের 1 মাস পরে এই গ্রাফটিং টেপটা খুলে দিতে হবে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, না হলে অসুবিধা আছে। এবং 1 মাস পরেই আমি এই গ্রাফটিং টেপটা খুলে দিচ্ছি। এই গ্রাফটিং টেপটা খুলে দেওয়ার পর এটা দ্রুত মোটা হতে শুরু করবে এবং গাছটা ঝাঁকালো হবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এর গোড়াটা অনেকটা মোটা হয়ে গেছে এবং এই গাছে ইতিমধ্যে ফুল চলে এসেছে। সুপ্রিয় দর্শক, সাধারণত কুল গাছে 2 বার ফুল আসে এবং 1 বার খুব বেশি ফল হয় এবং 1 বার ফল হয় না বললেই চলে। এই ফুলগুলি ঝরে যায়, যেমন বৃষ্টির শুরুতে 1 বার ফুল আসবে এবং শীতের আগে 1 বার ফুল আসবে। শীতের আগে যখন ফুল আসবে তখনই সার দেওয়া বন্ধ করতে হবে, এর আগে সার দেওয়া বন্ধ করলে চলবে না। এবং শীতের আগে যে ফুল আসে তাতেই প্রচুর পরিমাণে ফলন হবে
এবং পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা এটা দেখতে পারবেন। আপাতত কুল গাছ রোপণ করে দিন, আর কুল গাছ রোপণ করতে অবশ্যই ভিডিওতে দেখানো পদ্ধতিটা অ্যাপ্লাই করবেন, সবচেয়ে ভালো হবে। সুপ্রিয় দর্শক, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।